আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তিনি শয়তানের সাথে মুনাজারা করতেছে। আল্লাহু আকবার বলেন। মৃত্যু মুহূর্তে যেখানে একজন সাধারণ মানুষ মৃত্যুর সময় আযাবের মধ্যে থাকে, সে ইয়া নাফসি করতে থাকে, এমন মানুষ আছে কালেমা ভুলে যায়, ঠিক কিনা? এমন কঠিন মুহূর্তে ইমাম ফখরুদ্দিন রাজি সে শয়তানের সাথে মুনাজারা করতেছে। শয়তান বলতেছে, আল্লাহর একত্ববাদের প্রশ্ন তুমি যদি দিতে না পারো তুমি বেঈমান হয়ে মারা যাবা। কত বড় কথা, হিসাব করে। আল্লাহর এই ওলি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি শয়তানের সাথে মুনাজারা করতে করতে একটা পর্যায়ে ৩৬০টা দলিল শয়তানকে দিলেন আল্লাহর একত্ববাদের উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা দলিল? ৩৬০টি দলিল। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, এক এক করে শয়তানের জবাবে শয়তান একটা করে প্রশ্ন করে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই এই প্রশ্নের জবাব দিতে 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 একটা নয়, দুইটা নয়, ৩৬০টি প্রশ্নের জবাব তিনি শয়তানের সঙ্গে দিলেন। লাস্ট পর্যায়ে শয়তান বলল, এই জবাব যদি আর একটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে না পারো তাহলে তুমি বেঈমান হয়ে মারা যাবে। এইবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেল। তিনি আপন মুর্শিদ, ওই সেই আপন মুর্শিদকে স্মরণ করেন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াহি মিল্লাতিহি ওয়া আউলিয়াহি মিল্লাতিহি ওয়া উলামা আহলে সুন্নতিহি আজমাইন। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وفي آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
আমরা থাকব না, সবাই আমাদের বলে যাবে রাসূল আপনি বললেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুম্মার দিনে জুম্মার 2 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিলেন, তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া তান্তে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি প্রিয় নবীজির রওজা মোবারকে, লক্ষ কোটি কদম মুছে আরজ করি আপন মুর্শিদের পুত পবিত্র কদম মোবারকে উপস্থিত দিনদার মুমিন মুসলমান, মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে যারা আল্লাহর ঘরে হাজিরা দিলেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জুম্মার দিনে সুস্থতা দান করে তিনার ঘরে কবুল করেছেন। এই জন্য আর একবার আল্লাহ পাকের দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর বিখ্যাত একজন আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই, তিনার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, মৃত্যু অতি নিকটে, ইমাম ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাই তেনার একজন পীর ছিল, নিজামুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইয়ের কাছে তিনি বায়াত গ্রহণ করেছিলেন। দেখেন আল্লাহর এত বড় একজন অলি, তিনিও বায়াত আর একজন অলির কাছে বায়াতের কালেমা পড়ছে। সুবহানাল্লাহ। তিনিও বায়াত গ্রহণ করেছেন। তাহলে বোঝা গেল যে জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বিজ্ঞানী আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, আপনার একজন উস্তাদ, একজন ওলি আল্লাহর সোহবতে আপনাকে যাইতে হবে। জোরে কন ঠিক কিনা? একজন মানুষ যখন কোরআন শরীফ মুখস্থ করে প্রথমতই একজন উস্তাদের সোহবতে যাইতে হয়। জোরে কন ঠিক কিনা? একজন উস্তাদের সোহবতে যে প্রথমত আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ তাকে শিখতে হয়। এই 29টি হরফ শিখার পরে জের জবর নুক্তা জজম তাসদীদ এগুলো শিখে এগুলো চিনে এরপরে কোরআন শরীফ ধরতে হয়। প্রিয় হাজিরিন,
এমনিতেই কোরআন শরীফ যদি আমি আপনি সামনে নিয়ে বসি কোরআন শরীফ পড়তে পারবো না। যখনই একজন উস্তাদের সহবতে যে এইটা জানতে পারবো, শিখতে পারবো, তখনই কোরআন শরীফের পাতাটা খুললেই আমরা পড়তে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আর যদি কোরআন শরীফ না পড়তে পারি, অক্ষর না চিনি, হরফগুলো না চিনি, নুক্তা, জের, জবর, তাসদীদ, জজম, এগুলো যদি আমরা না চিনে যদি কোরআন শরীফ খুলি, তাহলে কোরআন শরীফের কিছু বোঝা যাবে না। জোরে কোন ঠিক কিনা? তেমনিভাবে একজন উস্তাদ প্রয়োজন আমাদের জীবন চলার পথে। একজন ওলি আল্লাহর সহবতে যাওয়া আমাদের অতি দায়িত্ব, কর্তব্য। কারণ দেখেন, ইমাম ফখরুদ্দিন রাজি তিনি কিন্তু বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। তিনিও বায়াত গ্রহণ করেছেন নিজামুদ্দিন কুতুবের কাছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই যখন তিনার মৃত্যুর সময় চলে আসছে, এই সময়টায় শয়তান আসে, অসহা দিতেছে, বলতেছে, ওহে ইমাম ফখরুদ্দিন, তোমার আর অল্প সময়ের মধ্যেই তো মৃত্যু হয়ে যাবে। আমি তোমার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ একত্ববাদের দলিল আমাকে দাও। আল্লাহ যে এক, এর দলিল আমাকে দিতে হবে তোমার। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তিনি শয়তানের সাথে মুনাজারা করতেছে। আল্লাহু আকবার করুন। মৃত্যু মুহূর্তে যেখানে একজন সাধারণ মানুষ মৃত্যুর সময় আযাবের মধ্যে থাকে, সে ইয়া নাফসি করতে থাকে, এমন মানুষ আছে কালেমা ভুলে যায়, ঠিক কিনা? এমন কঠিন মুহূর্তে ইমাম ফখরুদ্দিন রাজি সে শয়তানের সাথে মুনাজারা করতেছে। শয়তান বলতেছে, আল্লাহর একত্ববাদের প্রশ্ন তুমি যদি দিতে না পারো, তুমি বেঈমান হয়ে মারা যাবা। কত বড় কথা, হিসাব করে। আল্লাহর এই ওলি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তিনি শয়তানের সাথে মুনাজারা করতে করতে একটা পর্যায়ে ৩৬০টা দলিল শয়তানকে দিলেন আল্লাহর একত্ববাদের উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা দলিল? ৩৬০টি দলিল। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, এক এক করে শয়তানের জবাবে শয়তান একটা করে প্রশ্ন করে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই এই প্রশ্নের জবাব দিতে 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 একটা নয়, দুইটা নয়, ৩৬০টি প্রশ্নের জবাব তিনি শয়তানের সঙ্গে দিলেন। লাস্ট পর্যায়ে শয়তান বলল, এই জবাব যদি আর একটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে না পারো, তাহলে তুমি বেঈমান হয়ে মারা যাবে। এইবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেল। তিনি আপন মুর্শিদ, ওই সেই আপন মুর্শিদকে স্মরণ করল। নিজামুদ্দিন কুবরাকে স্মরণ করার পরে আপন পীর নামাজের জন্য
অজুখানায় তিনি বদনায় পানি নিয়ে অজু করতেছে, এমন সময় তিনি আপন মুর্শিদদেরকে তিনি স্মরণ করলেন, দেখতে পাইলেন। মুর্শিদ তার ওই নূর রুহানি চক্ষু দিয়ে তিনি দেখতে পাইলেন ইমাম ফখরুদ্দিন রাজি তিনি মৃত্যুর সময় তিনি শয়তানের সাথে মোনাজারায় লিপ্ত আছে। এই কঠিন মুহূর্তে তিনি অজু করতেছেন, এক বদনা পানি শেষ যাওয়ার পরে আবার দ্বিতীয় বদনা পানি নিলেন। নিতে 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 এরকমভাবে যখন কয়েক বদনা পানি শেষ, এগুলো অজু শেষ হয় না। আল্লাহু আকবার বলবেন না? কয়েক বালতি বা কয়েক বালতি যখন পানি শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে যাওয়ার পরে এইবার ইমাম নিজামুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি তিনি জালালি সুরত হয়ে গেলেন। সুরত হয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে তিনার যে অজুর বদনা হাতে ছিল, এই অজুর বদনা ওই হাজার হাজার মাইল দূর থেকে শয়তানের শরীরের মধ্যে অজুর বদনা ছুঁড়ে দিলেন। আর ওই অজুর বদনা ছুঁড়ে দেওয়ার পরে যখন ওই হাজার হাজার মাইল থেকে শয়তানের দিকে যখন অজুর বদনা ছুঁড়ে দিয়ে এইবার ওই মুরিদকে মুর্শিদ বলতেছেন যে তুমি এমন পর্যায়ে শয়তানকে একটা কথা বলো যে বিনা দলিলে আল্লাহ এক, আল্লাহর কোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আমার কোনো দলিল লাগবে না, বিনা দলিলে আল্লাহ এক, আল্লাহ এক। শয়তানকে এই কথা বলার পরে শয়তান ওখান থেকে সরে গেল। আর ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কালেমা পড়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঘটনা থেকে বোঝা গেল যে মৃত্যুর সময় এই কঠিন মুহূর্তে তিনি যে একজন বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি, তিনিও একজন পীর ধরার কারণে এই কঠিন মুহূর্তে তিনি আপন মুর্শিদকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তিনি আপন মুর্শিদের পক্ষ থেকে তিনি সাহায্য পাইলেন। সুবহানাল্লাহ। এখন আমাদের অন্তরের মধ্যে প্রশ্ন জাগে যে আমরা কেন একজন কামেল পীরের কাছে কেন আমরা বায়াত গ্রহণ করব, আমরা কেন কামেল পীরের কাছে যাব? আমাদের মনের মধ্যে প্রশ্ন। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কালেমার উপরে বিশ্বাস করি, আমরা আখিরি নবীর উম্মত, কত মনের মধ্যে প্রশ্ন। কিন্তু দেখেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যিনি হাজার হাজার কিতাব তিনার মুখস্থ ছিল, যিনি একজন আল্লাহর বুজুর্গ দিন হওয়ার কারণেও তিনি একজন মুর্শিদের সোহবতে গেছে, একজন আল্লাহর অলির সোহবতে গেছে। কারণ আল্লাহর অলির সোহবতে গেলে ওই বিপদ মুহূর্তে, ওই কঠিন মুহূর্তে যখন আপনার শয়তান গেরোয়া করবে, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন কবর জগতের বাসিন্দার যখন আপনি হয়ে যাবেন, কবর জগতের যাত্রা হয়ে যাবেন, ওই কঠিন মুহূর্তে আপনার ওই মুহূর্তটা যে কীরকম কাটবে, ওই মুহূর্তটা আমি আপনি কেউ জানি না। এমন সময় অনেকেই এই কঠিন মুহূর্তে অনেকেই পায়খানা করে দেয়, অনেকেই প্রসাব করে দেয়, অনেকের নাক দিয়ে রক্ত আসে, অনেকের কান দিয়ে রক্ত চলে আসে। কিন্তু মুসলমান গভীর মনোযোগ লাগান, এই কঠিন মুহূর্তে যদি আপনার একজন সাহায্যের লোক থাকে, আপনার একজন সাহায্যের লোক যদি আপনার পাশে এসে দাঁড়ায়, ওই বিপদ মুহূর্তে যে পাশে দাঁড়ায় সেই আপন বন্ধু। জোরে কোন ঠিক কিনা? বিপদ মুহূর্তে যে পাশে আসে সেই আপন বন্ধু। দুনিয়ার মধ্যে দেখবেন আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন, আপনার পাশে কেউ নাই, আপন ভাই আপনার পাশে নাই, আপন বাবা আপনার পাশে নাই, আপনার আপনজন আপনার পাশে নাই। কিন্তু ওই যাকে আপনি চেনেন না, যাকে আপনি কোনোদিন
কল্পনাও করেন নাই এই ব্যক্তি আপনার পাশে এসে দাঁড়াবে, কিন্তু আপনি কল্পনাও করেন নাই ওই ব্যক্তি যদি আপনার পাশে এসে দাঁড়ায় দুনিয়ার সমস্ত মানুষের থেকে ওই ব্যক্তি আপনার কাছে আপন হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্যই যদি আমরা এই কঠিন মুহূর্ত যদি আমরা বায়াতের কালেমা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে আর আমরা যদি একজন কামেল পীরের সোহবতে থাকি, এই কঠিন মুহূর্তটা এমন একটা মুহূর্ত যেখানে এমন একজন মানুষ আমাদের দরকার হয়ে যাবে। আমরা ওই কঠিন মুহূর্ত ওই শয়তান আমাদের আশা দিতে থাকবে, আমাদের অন্তরের মধ্যে ধোঁকা দিতে থাকবে। ওই শয়তান এমন একটা মুহূর্ত আমাদের জন্য হয়ে যাবে, ওই শয়তান আমাদের কাছে এসে বলবে যে আমি খোদা, আমাকেই খোদা মানো। এইভাবে বিভিন্নভাবে শয়তান মানুষকে আশা দিতে থাকবে। কিন্তু ওই কঠিন মুহূর্তে যদি আপন মুর্শিদ আপনার পাশে এসে দাঁড়ায়, আর পাশে এসে দাঁড়ানোর পরে যদি ওই মুর্শিদ যদি সে ওই আপন তো আপনাকে সাহায্য করে, আর ওই কঠিন মুহূর্তে যদি আপনি কালেমাটা পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা আমার আল্লাহ দিয়ে দেবে। কারণ এই কঠিন মুহূর্তে কালেমা যদি পড়তে পারেন, এই বিপদ মুহূর্তে এই কালেমা পড়ার জন্য যদি আপনি আপনার জবান থেকে যদি আপনি কালেমাটা বের করতে পারেন, ওই কঠিন সময় যদি কালেমা বের করতে পারেন, আমার রাসূল বলে আমার উম্মত কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য একজন কামেল ওলি আল্লাহ, আমরা সাধারণ মানুষ আমাদের দরকার কামেল ওলি আল্লাহর সোহবতে যে এই কালেমাটা তওবা করা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।